হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টি রীতি কথা। আমি অনন্যা নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ। আজকে ব্লগটা শুরু হলো বৃষ্টি, ঝড় আর ঠান্ডা ঠান্ডা সকাল দিয়ে। উফ, এই সকালে ঠান্ডা ঠান্ডা সকালে বৃষ্টি দেখলেই তো মানে রাগ হয়, কিন্তু কিছু করার নেই। কি করবো বলো, ওয়েদারটা দেখতে পাচ্ছ একেবারে খারাপ ওয়েদার। তো চলো, ওয়েদার সাথে তো আর বসে থাকলে হবে না, রোজকার কাজটা তো আমাকে রোজকার সেরেই নিতে হবে। মেয়ে স্কুল আছে, স্কুলের টিফিন আছে। আজকে ভাবলাম মেয়েকে একটু পালংয়ের পরোটা বানাবো। তো চলো, এতে আমি দিয়ে দিয়েছি আটা, ময়দা, নুন, চিনি পরিমাণ মতো, আর একটু ময়াম দিয়ে দিয়েছি তেল। এটাকে আমি এখন ভালোভাবে মেখে নিই। এটাকে ভালোভাবে মেখে আমি ওই পালং শাকের পেস্টটা দিয়ে এটাকে আমি মাখবো। মেখে তারপরে লেচি কেটে নেব। চলো তোমরা দেখতে থাকো। ডোটা বানিয়ে নিয়েছি, এখন চলো এটাকে এখন লেচি কেটে নিই। এই দেখো ডোটা, দেখো পুরো গ্রিন কালার আজকে। এই যে আমার লেচিগুলো এখন কাটা হয়ে গেছে। লেচিগুলো কেটে নিয়ে এখন পরোটাগুলো ভেজে নিই। তো তাড়াতাড়ি করে, অলরেডি দেরি হয়ে গেছে। 7টা, দেখো কটা বাজে, 7টা 5 পেরিয়ে গেছে। ও আমার মেয়েকে আবার ডাকতে হবে তার মাঝে। আর চলো, এই দেখো না, চারদিকে বর্ষাতে সব জিনিস শুকনো করতে পারছে না, চারদিকে সব মেদা হয়ে আছে, দেখতে পাচ্ছ? ওই দেখো ওখানে এক গাদা কাঁচা হয়ে আছে, ওগুলো তো এখনও শুকোতে দিতে পারছি না। মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি করে শুকোতে দেবো। তো চলো আমি তাড়াতাড়ি করে পরোটাগুলো ভেজে নিই। এখানে পরোটাগুলো বেলে নিচ্ছি, আর 2 পিস আছে, হয়ে যাবে। এখানে বেলে বেলে রাখছি। এই যে চলছে ভাজা। এখানে কয়েক পিস ভাজা হয়ে গেছে, আর মেয়েরও টিফিনে এতে রেডি করে দিয়েছি। এখন চলো বাকিগুলো করে নিই তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি দেরি হয়ে গেছে আমার। আজকে এত দেরি হয়ে গেছে, ওর পাপাকেই দিলাম। ওর পাপা এখন ওর ফ্রুট জুসটা রেডি করছে। আর মেয়েটা তো এত লেজি, ওর পেছনে টাইম দিতে দিতেই চলে যায়। 4টে লেবুর করবে, ঠিক আছে? ওই দেখো, যা বলেছি অমনি ঘর থেকে ছুটে ছুটে চলে এসেছে। এসে বলছে আমার নামে কি কিছু বলা হচ্ছে? কিছু বলা হচ্ছে না, তুমি অনেক কাজের মেয়ে। নাও তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি, কুইক ফাস্ট, তাড়াতাড়ি। আচ্ছা তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। এই দেখো এখন স্কার্ট পরেনি, প্যান্ট পরে ঘুরছে। তাড়াতাড়ি মেয়ে স্কুলে চলে গিয়েছে। এখন গোটা বিছানা টিছানা পরিষ্কার করে নিলাম। মেয়েটা হচ্ছে না, পালং শাক একটু খেতে চায় না, জানো তো। তার জন্যে আমাকে ওকে এইভাবে খাওয়াতে হয়। এছাড়া এতটুকুও সবজি খাবে না, কিচ্ছু না। এদিকে স্কুলে চলে গেছে, এক গাদা বাসন টাসন পড়ে আছে। আজকে অনেক কাজ, আজকে একটু বেরোতে হবে। তার মধ্যে ঝিরঝিরে বৃষ্টি, ভালো লাগছে না, কেমন কেমন একটা ওয়েদার। তো কি করা যাবে এখন, রোজকার কাজটা তো রোজ সাজতে হবে। এদিকে এক গাদা মাছ এসেছে, ছোট ছোট মোরলা মাছ, সেগুলোকে তো বাছতে, এমনি আগে বড় মাছগুলো বাছা হয়ে গেছে, এখন মাকে দিয়ে দিয়েছি এই ছোটো ছোটো মাছগুলো বাছতে। মা একটু ছোটো ছোটো মাছগুলো বাছুক। আজকে মেয়ে স্কুলে আমাকে যেতে হবে। ওদের স্কুলে হচ্ছে আজকে সায়েন্সের প্রজেক্ট বানানো, প্রজেক্ট মানে শোয়িং আছে, যার জন্য যেতে হবে। তো সেই জন্য প্রচণ্ডই ব্যস্ত আছি। মাকে মোটামুটি দিয়ে দিলাম, মাকে বললাম তুমি এখন ওই মাছগুলো বাছতে থাকো। এই মাছগুলো নিয়ে এখন বসলে, আর আমি না চুনো মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি। আমি বলো আর কিংবা রানাই বলো, সবাই আমরা খেতে খুব ভালোবাসি, কিন্তু না বাছতে পারি না। এই বাছতে না পারার জন্য না খাওয়াই হয় না। যখন মা আসে, এগুলো তো মায়ের তখন দায়িত্বই পড়ে যায় এই মাছগুলোকে খাওয়ার। তো চলো, মেয়ের এখন স্কুলে পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে আমার মেয়ের স্কুল, আর ওদের স্কুলের আজকে এখন অনেক প্রজেক্ট আছে। মামের হচ্ছে ডিপার্টমেন্ট পড়েছে সত্যজিৎ রায় সম্পর্কে কিছু বলা। এই যে কুচি কুচি বাচ্চাগুলো এত সুন্দর সুন্দর অনেক কিছু বানিয়েছে, যেগুলো সব সায়েন্টিফিক মানে ডেফিনেশন দিয়ে ওরা বুঝিয়েও দিচ্ছে সব কিছু। এই যে ম্যাডাম সত্যজিৎ রায়কে নিয়ে পড়েছেন। ম্যাডামের এটা ডিপার্টমেন্ট ছিল সত্যজিৎ রায় সম্পর্কে সব কিছু তো বলা টলা আর কি। তো আমি গিয়েছি আমাদের ছোট্ট মুনিয়া পাখিটাকে নিয়ে। মুনিয়া পাখি বলছে মামনি আমি দিয়ার স্কুলে যাব, দিয়ার স্কুল দেখবো। আমি বলছি ঠিক আছে, তাহলে চলো তোমাকে দিয়ার স্কুলে দেখাবো। ওর তো দিয়ার স্কুলে গিয়ে খুবই ভালো লেগেছিলো। এই দেখো একজন বিদ্যাসাগর সেজেছে, বেশ ভালো লেগেছে খুব। মানে এতটুকু ছোটো ছোটো বাচ্চাগুলো এত সুন্দর তৈরি করেছে। আমি বাবা আর বাবাকেও নিয়ে গিয়েছিলাম মেয়ের স্কুলে। তখন দেখো এখানে ফটো তুলতে বসে গিয়েছে। ওই যে পুকুরি বসে আছে, দেখতে পাচ্ছ আমার ছোট্ট সোনাটা। ছোট্ট সোনাটা এখন দিয়ার স্কুলের গ্রাউন্ডে চলে এসেছে, প্লে গ্রাউন্ডে এসে যখন দেখছি এত সব খেলার মানে জায়গা আছে, জিনিস আছে, তখন ওর তো মজাই মজা। ও একবার এটাতে উঠছে, একবার ওটাতে উঠছে, বলছে বাবা মাম্মা আস্তে আস্তে আস্তে। আরে কে কার কথা শুনে, ওকে আর রাখাই যাচ্ছে না। ও এটা দিয়ে বসছে, ওটা দিয়ে বসছে, এখান দিয়ে যাচ্ছে, ওখান দিয়ে যাচ্ছে। তো তারপরে
ওখান থেকে আমরা চলে এসেছি, এসে তারপরে আমাদের মার্কেটিং করতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম। মেয়েকে স্কুল থেকে নিয়ে ওকে বললাম চলো একটু হাওড়াতে যাব মার্কেটিং করতে, যার জন্য বেরিয়ে পড়েছি। আর রাস্তায় তো ভীষণ জ্যাম থাকে, কি করা যাবে, জ্যামের সাথে সাথেই আমরা বেরিয়ে পড়েছি তাড়াহুড়ো করে। মানে সারাটা দিন ভীষণ ব্যস্ত। ভাগ্যিস মা ছিল, মানে তোমরা নিজেরাই বলো, যাদের ফ্যামিলিতে বেশ একটা হেল্পিং মা থাকে, মানে যাদের সংসারে মা থাকে তাদের মেয়েদেরকে আর ঘুরে তাকাতেই হয় না, মায়ের বিকল্প যেন আর কিছুই হয় না। তো মায়ের উপর দিয়ে ছেড়ে দিয়ে মোটামুটি আমরা চারদিক ঘুরে যাচ্ছি। আর মা একা এদিকে সব সামলে নিচ্ছে। তারপরে কি বলো তো, এবারে মামের স্কুলের জন্য না আমার না বেরোনোই হয় না, কোথাও যে যাবো, বেরোতে কিছু কিনতে যাব, কিছু করতে যাব, কিছু করতেই পারি না। যেহেতু মা এসেছে, মাকে ওই জন্য একটু রেখে আমরা এসে ঘুরতে গেলাম। এই যে বাসে করে যাচ্ছি, বাসে করে আমরা হাওড়াতে যাব। হাওড়াতে গিয়ে মানে প্রচুর কেনাকাটা আছে, প্রচুর কেনাকাটা করতে হবে। আমি কেনাকাটার আর ভিডিওগুলো দেখালাম না, মলের ভিতরে কী কী কিনলাম ওগুলো সব আর দেখালাম না। তারপরে আসার সময় এই যে বাজার কলকাতা থেকে কিনেছিলাম, অনেক কিছু জিনিস কিনেছিলাম, আরও অনেক কিছু কিনেছিলাম। কিন্তু কি বলো তো, এত ভিড়ে না, তারপরে হচ্ছে মানে সারাক্ষণ না ভ্লগিং করা সম্ভবও হয় না। চেষ্টা করি, কিন্তু কিছু কিছু সময় থাকে যে সময় আমরা চাইলেও পারি না। আবার কিছু কিছু জিনিস কেনা হয়নি, বাকি হয়ে গিয়েছে। তো আর মেয়েটা ভীষণ বিরক্ত হচ্ছে, স্কুল থেকে এসেছে তো ঘ্যান ঘ্যান করছে, ও খিদে পাচ্ছে, ভীষণ রেগে যাচ্ছে, বিরক্ত হচ্ছে। ও সবাই বিরক্ত, ও একদম এইসব পছন্দ করে না, মার্কেটিং করা পছন্দ করে না। আবার ওখান থেকে ফিরে এসে আমরা চলে এলাম আমার বাড়ির কাছে যে মলটা আছে, আমার ফ্ল্যাটের সামনেই যে মলটা আছে, সেই মলটাতে আবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম সবাই মিলে। আমার ছোট্ট সোনাটা শুধু বায়না করছে, এটা নেব, ওটা নেব, সেটা নেব, আর ওকে কিচ্ছু কিনে দিচ্ছে না। ওর এমনি জামা কাপড় সব কিনে দিচ্ছে এটা মামন, আর ওকে সব ভুলিয়ে রেখে দিচ্ছে। আর ও যত সব খেলনা পাতি আছে, একবার বলছে এটা নেব, একবার বলছে ওটা নেব। বাচ্চাদেরকে কোথাও নিয়ে গেলে যা হয় বুঝতেই পারছো। তো চলো আমরা কিনতে থাকি, তার মধ্যে তোমাদেরকে রোজগার মতো যেমন আমি বলতে থাকি যে যেখান থেকে আমার চ্যানেলটা দেখছো প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করলে তো ভীষণ সেটা আমার উপরি পাওনা হয়ে যায়। আর হ্যাঁ, প্লিজ যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। আর যারা আমার সাবস্ক্রাইব আছো, যারা আর তাছাড়াও আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য অনেক 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 ভালোবাসা। আর দেখো আমার ছোট্ট সোনাটা, দেখো সব কিছু চাই, উনি বাবালি ও সবটা চাই। আমার ছোট্ট মানটা খুব মিস করছি, ওদেরকে ভিডিওগুলো আগের তোলা তো, যার জন্য এখন এডিট করতে গিয়ে ভীষণ মিস করছি। ওরা আবার কবে আসবে, আবার একটু চক্ষু করে নেব। আর দেখো মোটামুটি কি করব, আজকে সব রকম মিলিয়ে মিশিয়ে একটা জোড়া খিচুড়ি ভিডিও দিয়ে দিলাম। মেয়েটার স্কুলে দেওয়ার পারপাসে দিয়েছিলাম, কিন্তু এখন সব কিছু মিলিয়ে মিশিয়ে দিয়ে দিলাম। তো চলো, অনেক বেশি বক করে ফেলেছি। আমার পুক্কু সোনাটা দেখছে, হাসছে মুচি, আর বেশি বক করব না। তো তোমরা প্লিজ আমাকে যেভাবে সাপোর্ট করছো একটু সাপোর্ট করে থাকো, আর আমার পাশে থেকো। কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আজ আর বেশি বক করব না। টাটা, বাই বাই।